হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফেস্টিভ সিজন তো খুব কাছাকাছি, হাতে আর একেবারেই সময় নেই, তাই আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি একটা খুব ইজি গ্লোই মেকআপ টিউটোরিয়াল। যারা খুব বেশি হেভি মেকআপ পছন্দ করো না আমারই মতোর, এবং গ্লোই ডিউই মেকআপ বেস রাখতে চাও, তাদের জন্য খুবই কম প্রোডাক্ট দিয়ে এবং খুব ইজি একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। এবং মাত্র 6-7টা প্রোডাক্ট ইউজ করেছি এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য, আর সাথে কিন্তু একটা গ্লোই বেস রাখার চেষ্টা করেছি এবং বিগিনার্স ফ্রেন্ডলি খুবই কম দামি প্রোডাক্ট দিয়ে করার চেষ্টা করেছি। বেশিরভাগ প্রোডাক্টেরই প্রাইস কিন্তু 200 টাকার মধ্যেই চেষ্টা করেছি রাখার। তো চলো চটপট চলে যাই আজকের মূল ভিডিওতে আর দেখে নিই কীভাবে আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর ভিডিওতে যাওয়ার আগে যেটা করতে হবে, অবশ্যই আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাথে ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। সো উইদাউট ফার্দার এন্ডিউ, লেটস গেট স্টার্টেড। প্রথমে ফেসটাকে ভালো করে ওয়াশ করে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি এখানে টোনার হিসাবে রোজ ওয়াটারকে তোমরা অ্যাজ এ টোনার ইউজ করতে পারো, বা তোমাদের কাছে যে কোনো টোনার থাকলে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা ওপেন পোরকে মিনিমাইজ করতে সাহায্য করে। এরপরে আমি ইউজ করে নেব এই পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা। যেহেতু আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন, দ্যাটস ওয়াই আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। তোমাদের যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা তাদের পছন্দ মতো কোনো থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে অবশ্যই, যাতে করে স্কিনটা ভালো করে কিন্তু প্রেপ হয়ে যায়। এবং অয়েলি স্কিন যারা ভাবো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, তাদেরকে বলবো অবশ্যই সব সময় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, এবং মেকআপের শুরুতে তো অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। এরপর বেস মেকআপের জন্য আমি এখানে ইউজ করছি একটা 3-in-1 প্রোডাক্ট, যেটা হচ্ছে ওজনের এই গ্লো রেডিয়েন্ট স্কিন প্রোটেক্টিভ লোশনটা। এটা আমাদের স্কিনে অ্যাজ এ ময়শ্চারাইজার কাজ করবে, সান প্রোটেকশনের কাজ করবে, সাথে কিন্তু ফাউন্ডেশনেরও কাজ করবে। এটা একটা স্কিন টিন্টের মতো বলতে পারো তোমরা, যারা খুব বেশি হেভি মেকআপ পছন্দ করো না, আর পুজোর সময় প্রচণ্ড গরম থাকে, দিনের বেলা যারা বের হও তাদের কিন্তু চড়া মেকআপ করলে ভীষণই বিশ্রী লাগে দেখতে, এবং তার জন্যই এরকম ধরনের হালকা মেকআপ তোমরা ট্রাই করতে পারো। ভারী বেস মেকআপ আমিও পছন্দ করি না, আমার এই ধরনের স্কিন টিন্টগুলো খুবই পছন্দ হয়। এবং আজকে যে স্কিন টিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই স্কিন টিনটা মানে ভীষণই ভালো একটা প্রোডাক্ট, দেখতেই পাচ্ছ কভারেজ কিন্তু খুবই শিয়ার। সো যাদের ফেসে প্রচুর দাগ ছোপ রয়েছে সেটা কিন্তু একেবারেই হাইড হবে না। তবে এটা একই সাথে স্কিন টিন্ট এবং সাথে কিন্তু ময়শ্চারাইজার এবং সানস্ক্রিনের কাজ করে। দিনের বেলা বাইরে বের হলে অবশ্যই কিন্তু আমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয়। সো এখানে আলাদা করে তোমাদের সানস্ক্রিনও অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা গ্লোই ডিউই লুক দিচ্ছে আমার ফেসে, এবং সাথে কিন্তু বেশ সুন্দরভাবে আমার ডার্ক সার্কেল কভার করে দিয়েছে আমার ফেসে। যেহেতু কোনো দাগ ছোপ নেই তাই বেশ সুন্দর একটা কভারেজ প্রোভাইড করে। আর আমার কাছে এই ধরনের কিন্তু বেস মেকআপ সবথেকে পারফেক্ট মনে হয় দিনের বেলার জন্য। এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা এই ব্লাশ, যেটা হচ্ছে ক্রিম ব্লাশ, কারণ যেহেতু আমি আজকের মেকআপ লুকটা গ্লোই এবং ডিউই রাখার চেষ্টা করেছি। এখানে আমি সুইস বিউটির এই ব্লাশটা ইউজ করছি। এটা লিপ অ্যান্ড চিক টিন, তোমরা এটাকে কিন্তু লিপসেও অ্যাপ্লাই করতে পারো, আইলিডেও অ্যাপ্লাই করতে পারো। সো নোজে, চিনে, চিক্সে সব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ। এরপর আমি ইউজ করছি ইনসাইটের এই লিকুইড হাইলাইটারটা। কখনোই কিন্তু যদি তোমরা ডিউই লুক ক্রিয়েট করতে চাও সেক্ষেত্রে কিন্তু কোনো পাউডার প্রোডাক্ট, ক্রিম প্রোডাক্টের উপর ইউজ করবে না, তাতে কিন্তু বেস মেকআপ একেবারেই কেকি হয়ে যায়। এরপর আমি ইউজ করছি ইনসাইটেরই এই আইব্রো পেন্সিলটা। এটা একদিকে থাকে এরকম স্পুলি ব্রাশ, আর একদিকে থাকে হচ্ছে আইব্রো পেন্সিল। সো প্রথমে ভালো করে স্পুলি ব্রাশ দিয়ে আমি এটাকে কম করে নিচ্ছি হেয়ারগুলোকে, এবং তারপর কিন্তু এই অন্য দিকটা দিয়ে আমি ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং সাথে ভালো করে এটাকে আমার যে আইব্রো আছে সেটাকে ফিল করে নিচ্ছি। এরপরে আমি এখানে ইউজ করছি কিন্তু সুইস বিউটিরই একটা আইশ্যাডো প্যালেট, এবং এই আইশ্যাডো প্যালেটগুলো ভীষণই অ্যাফোর্ডেবল। এটা থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি ফার্স্টে অ্যাপ্লাই করেছি, এবং তারপর মিডলে একটা শিমারি শেড আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি মাস্কারা। আমি এখানে ইউজ করেছি মেবলিনের কোলোসল মাস্কারা, যেটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। 250 থেকে 300 টাকার মধ্যে সব কটার প্রোডাক্ট তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, যে কোনো অনলাইন সাইটে পেয়ে যাবে তোমরা এগুলো। এবং শেষে লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক। এটা শেড হচ্ছে আমার লুকিং গুড, এবং এই শেডটা ভীষণই ভালো আজকের এই মেকআপ লুকটার জন্য, একেবারে পারফেক্ট বলে মনে হয়েছে আমার।
আর এই হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর একটা গ্লোই ডিউই মেকআপ বেস অ্যাচিভ করতে পেরেছি এখানে। তোমরাও যারা খুবই হালকা মেকআপ পছন্দ করো আমারই মতো, তারা কিন্তু দিনের বেলা এই ধরনের সাজে সেজে উঠতে পারো। এবার ফেস্টিভ সিজনে তোমাদের প্রত্যেককে ভীষণই সুন্দর লাগবে এই মেকআপ লুকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটাকে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। বাই।